আজকের এই ভারত বন্ধ আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান থেকে বন্ধ করা হয়েছে। আজকের দাবি যে আমাদের বহুত দিনের এই আন্দোলন, বিশেষ করে আজকের দাবিটা আমাদের আদিবাসী যে সারনা কোড, সেই সারনা কোড দিয়ে আমরা আন্দোলনে নেমেছি। আজকে ভারত বন্ধ করেছি। আমি ভারত সরকারকে বলছি যে আমাদের আদিবাসী যে প্রাকৃতিক পূজারী, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই না, আমরা প্রাকৃতিক পূজারী, আমাদেরকে সারনা কোড দিতে হবে। এই দাবি নিয়ে যে আজকে ভারত বন্ধ, কেননা এখন ৭৫ বছর স্বাধীন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমরা সেই আদিবাসী আগে থেকে আছি, এখনো আছি। যে সেই আদিবাসীকে আমাদের ভারত সরকার এখনো আমাদেরকে বঞ্চিত রাখছে যে আমাদের ধর্ম কোড নিয়ে। এখন অন্যান্যরা ধর্ম কোড পেয়েছেন, আমরা এখনো পাইনি। এখন বলতে গেলে যে জৈন ধর্ম লোক ৪৪ লাখ, যে ২০১১ যে সেন্সাসে লোক গণনায় যে সেন্সাসে বের হয়ে আসছে যে ২০১১ সালে, সেখানে দেখা গেছে যে জৈন ধর্মের লোক ৪৪ লাখ আর আমাদের সারনা ধর্মের লোক ৫০ লাখ থেকে বেশি লিখেছেন। যে ৪৪ লাখ লোক এখন জৈন ধর্ম, যদি জৈন ধর্ম পান, তো আমরা প্রাকৃতিক পূজারী আদিবাসী যে আমরা কেন সারনা কোড পাবো না? তার দাবিতে আজকে এই ভারত বন্ধ আমরা ডাকছি। এর আগেও তো আদিবাসী সমাজের রাষ্ট্রপতি, তিনি এখন ভারতের সর্বোচ্চ ক্ষমতায় আছে। আপনারা কি জানিয়েছেন কেউ আপনাদের যে বিষয় দাবি দেওয়াগুলো? হ্যাঁ, যে আমাদের এখন যে আদিবাসী মহামহিম দ্রৌপদী মুর্মু আছেন, ওনাকে জানানো হয়েছে, কিন্তু আমরা বহুদিন থেকে এই দাবি রাখছি। তাকে বারবার অনুরোধ করা হচ্ছে, প্রধানমন্ত্রীকে আমরা বলছি রাখছি যে আমাদের আদিবাসীদেরকে অন্যান্য ধর্মের মতো আমাদেরকে ধর্মের মূল্যতে দেখে, যেটা আমাদের সংবিধানে লেখা আছে, আমাদের যেটা অধিকার আমরা সেটা আমরা যেন পাই। যে আদিবাসীদেরকেও আদিবাসী যে সারনা ধর্ম কোড দেওয়া হোক। আমরা এটাই প্রার্থনা করছি যে আমরা মানে আপনাদের মিডিয়াদের সামনে আমরা এটাই চাচ্ছি যে আমাদের আদিবাসী যেন বঞ্চিত না করেন। কেননা সবাই ধর্ম পেয়েছে, আমরা কেন পাবো না? সেটার জবাব দিতে হবে। আমাদেরকেও যেন প্রাকৃতিক পূজারী, আমরা আদিবাসী, যে এই আদিবাসীগুলো এখন অন্যান্য ধর্মের দিকে চলে যাচ্ছেন আমাদের ধর্ম নেই বলে। তো আমরা চাচ্ছি অবিলম্বে আমাদের যে এখন এই যে আন্দোলন, কি আমরা এতদিন ধরে আন্দোলন করতেছি যে অনাহার বলে, সত্যি আমরা এখন অন্যান্য লোকে মানে পেয়েছেন, আমরাই এখনো বঞ্চিত। আমরা যে আপনাদের এই দাবি যদি না মানা হয় কি করবেন পরবর্তী? আমরা আন্দোলন করতেই যাব। আমরা যে শুরু করেছি, আমরা আন্দোলন যতদিন দিবেন না, যতদিন এটা হবে না, আমরা ততদিন আমাদের লড়াই কিন্তু আমরা লড়েই যাব। আপনারা একটা স্লোগান তুললেন যে সারনা ধর্মঘট নেই তো ভোট নেই। হ্যাঁ, কি ২৪-এর ভোটে আপনারা কি ভোট দিচ্ছেন না? আমরা বলছি তো, সারনা কোড যে সরকার দিবে আমরা তাদেরকে ভোট দিব। এটাই বলছি যে সারনা কোড নেই তো ভোট নেই। তো ভোটের আগে যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে কি করবেন? আমরা বলছি তো, আপনারা ভোট বয়কট করবেন কি? আমরা আমাদের যে সিনিয়রগুলো আছেন
আমরা বসে আমরা সেটা মীমাংসা করব কি করা যায়। কতক্ষণ চলবে আপনাদের এই বন্ধ? আমাদের এই বন্ধ এখন আজকের যে ভারত বন্ধ 12 ঘন্টা বন্ধ রেখেছি, আমরা 12 ঘন্টা বন্ধ রাখবো। কি নাম আপনার? আমার নাম রেণুকা মার্ডি, আমি দার্জিলিং জেলা প্রেসিডেন্ট আদিবাসী সিঙ্গেল অভিযান। যে যতক্ষণ না পর্যন্ত আপনাদের এই ধর্মঘট কেউ না মানবে তা আপনারা ভোট দিবেন না, তাহলে কি বলবেন সেখানে? সামনে তো ভোট রয়েছে। আমরা বলতে চাই যে এইভাবে আমরা বন্ধ করতেছি, আবার বন্ধ করব। যদি এবার না মানে এর থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, করে ভোট দেওয়া বন্ধ করে দেবো। আমাদের যত প্রায় 15 কোটি আদিবাসী আছি, 15 কোটি আদিবাসী ভোট দেওয়া বন্ধ করে দেবো। তো সামনে তো 24-এর ভোট, 24-এ ভোট আমরা বয়কট করে দেবো দাবি না মানলে। দাবি না মানলে। তো এই বিষয়ে আপনারা কাউকে জানিয়েছেন? এই বিষয়ে সবাইকে জানানো হয়েছে। আমরা পারলে প্রত্যেকে মানে সব মানে ডেপুটেশন দেওয়া হয়েছে আমাদের, প্রতিটি বিডিও থেকে শুরু করে ডিএফ থেকে শুরু করে সবাইকে আমরা ডেপুটেশন দিচ্ছি। দ্রৌপদী মুর্মু তিনি তো আদিবাসী সমাজেরই মুখ, তিনি বর্তমানে রাষ্ট্রপতি পদে রয়েছে, তাকে জানানো হয়েছে বিষয়টা? হ্যাঁ, ওনাকেও জানা হয়েছে, পারিবারিক সবাইকে জানানো হয়েছে। আমাদের এমন কোনো মানে আমাদের যে সরকারি দপ্তরে সবাইকে জানানো হয়েছে, তারপরে বাদ হয়নি। এরপরে তো আমরা পথে নেমে এসেছি। আজকে দেখতেছি এরপর যদি আরও না হয়, এর থেকে আমরা আরও মানে বৃহৎ আন্দোলনে নামবো। আপনার নাম? আমার নাম হলো শঙ্কুটু, আমি দার্জিলিং ভাইস প্রেসিডেন্ট।